স্থানীয় খবর এবং এর পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি নন্দিনী রায়। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর 8ই মার্চ দিবসটি পালন করা হয়। 1975 সালের এই দিনে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস পালন শুরু করে। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। সিলেট জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে রয়েছে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা এবং সেলাই মেশিন বিতরণ। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী এবছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আরও 8 জন সহ তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট সহ সারা দেশে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 14 মার্চ থেকে। এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের টিকিট টানা 7 দিন অনলাইনে বিক্রি চলবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজল হোসেন এই তথ্য জানান। তিনি জানান, এবারও সব অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে, কাউন্টারে কোনো টিকিট দেওয়া হবে না। তিনি আরও জানান, ঈদ যাত্রা শুরু হবে 24শে মার্চ থেকে এবং যাত্রীদের সুবিধার্থে 5 জোড়া বিশেষ ট্রেন চলবে। যাত্রী চাহিদার ভিত্তিতে আরও বিশেষ ট্রেন যুক্ত করার সম্ভাবনা রয়েছে। প্রতিদিন ঢাকা থেকে 35,315টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল 500 শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন জানান, তিনি মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে আবেদন পেশ করলে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তা অনুমোদন করেন। এতে হাসপাতালে ইউনিট, শয্যা, কেবিন, ডাক্তার, নার্স সহ আনুষঙ্গিক সরঞ্জাম ও চিকিৎসা সেবা বৃদ্ধি পাবে। ফলে জেলাবাসী একমাত্র ভরসাস্থল এই হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি হবে। শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৌলভীবাজারের রাজনগর উপজেলার মওলানা মুফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয় প্রায় 2 কোটি টাকা। 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এই ভবন নির্মিত হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কামুদপুর স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,70,00,000 টাকা। 3 তলা বিশিষ্ট এই ভবনের 80% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। মৌলভীবাজারের পৌরসভার কোর্ট রোড থেকে আরামবাগ ভায়া কাজিরগাঁও সরকারি পুকুর পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা উন্নয়ন ও উভয় পার্শ্বে ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে 3.5 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। প্রকল্পের মধ্যে 2টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। পৌর প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। সিলেট 48 ব্যাটালিয়নের অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে 1,13,00,000 টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয়, আজ সিলেট 48 বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালী জেলা, কালাইরগাঁ, প্রতাপপুর, সোনারহাট, উৎমা, নোয়াকোট, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল এবং শ্রীপুরে তাদের অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানে অবৈধ পণ্য সহ মালামাল পরিবহনে ব্যবহৃত ঠেলাগাড়ি আটক করে। এ সময় এ বিষয়ে সিলেট 48 বিজিবির অধিনায়ক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় সেহরির শেষ সময় আগামীকাল ভোর 4:49 এবং ইফতার সন্ধে 6:02।
সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 57 এবং সন্ধ্যায় 43%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা বেজে 8 মিনিটে এবং অস্ত যাবে 5টা 58 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।